আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো চলে আসলাম এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। এটি আগারগাঁয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। মেলার প্রবেশ ফি 20 টাকা। আপনারা হয়তো দেখেই বুঝে গেছেন মেলায় প্রচণ্ড ভিড় ছিল, আর ঢুকতেই হাতে ডাইনি ছিল এই কাশ্মীরি শলের স্টল। আর এই শলটার দাম চেয়েছিল 3000 টাকা, তবে আপনারা চাইলে বার্গেনিং করতে পারবেন। আরও ছিল অনেক বাহারি ডিজাইনের কাশ্মীরি 3 পিস। আর এই স্টলটাতে ছিল 120 টাকা করে সব সিরামিক আইটেম। তবে আমার কাছে এখানে অনেকগুলি প্লেট ভালো লেগেছিল, আমি নিয়েছি। আপনারাও চাইলে পছন্দ অনুযায়ী এখান থেকে নিতে পারেন। আর এই স্টলটাতে ছিল জয়পুরি অনেক সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন, সেই সাথে অনেক সুন্দর সুন্দর রানার। তবে আমার কাছে অনেকগুলি ব্যাগই ভালো লেগেছে। আর এই রানারটার দাম চেয়েছিল ওনারা 1000 টাকা, আমার কাছে একটু বেশি মনে হয়েছে। আর এই ফেন্সি কুশন কভারটার দাম চেয়েছিল 1000 টাকা। আর এই প্লাস্টিকের রানারটাও চেয়েছিল ওরা 1000 টাকা। তবে এই স্টলটাতে অনেক বাহারি ডিজাইনের জয়পুরি বিছানার চাদরও ছিল। আর এই স্টলটাতে ছিল অনেক ঘড়ির কালেকশন, সাথে ব্যাগও। তবে ঘড়িগুলো ছিল 250 থেকে 1000 টাকা রেঞ্জের মধ্যে। এই ব্যাগগুলি আমার কাছে ভালো লেগেছে, তবে ব্যাগগুলির দাম ছিল 1700 টাকা আর ফিক্সড প্রাইস। প্রতিটা ব্যাগই ফিক্সড প্রাইস ছিল। আর এই স্টলটাতেও ছিল অনেক বাহারি রকমের হেয়ার ব্যান্ড। তবে বাচ্চাদের এই হেয়ার ব্যান্ডগুলি আমার কাছে খুব ভালো লেগেছে, আমি আরও জন্য নিয়েছিলাম। আর এই খোপার কাঁটাটার দাম চেয়েছিল 200 টাকা, তবে সবই ছিল ফিক্সড প্রাইস। তবে আমার কাছে মনে হয় কি, এই ধরনের আইটেমগুলি না গাউসিয়া এবং নিউ মার্কেট থেকে নেওয়াটাই বেটার। আর এই স্টলটাতে ছিল অনেক ইন্ডিয়ান জুতির কালেকশন, তবে জুতিগুলি অনেক সুন্দর লেগেছে। এই সেম ডক্টর শুটা আমি নিউ মার্কেট থেকে 1500 টাকায় নিয়েছিলাম, তবে এখানে এটা 800 টাকা চেয়েছে। তবে আমারটা ছিল ফুল শু আর এটা হাফ শু। আর এই কলাপুরি এই জুতোগুলো আমার কাছে এত ভালো লেগেছে যে লোভ সামলাতে না পেরে নিজের জন্য একজোড়া নিয়ে নিলাম। তার পাশেই ছিল কুকারিজের এই স্টলটা। এই স্টলটাতে অনেক ইন্ডিয়ান কুকারিজ আইটেমও পাওয়া যায়, আর সেই সাথে একটা ওভেন কিনলে 10টা আইটেম ফ্রি ছিল। সেই সাথে এই স্টলটাতে ছিল আচার, চকলেট, চিপস, বিস্কিট। আর এখানে ইন্ডিয়ান এবং বার্মিজ আইটেমগুলি পাওয়া যায়। আপনারা হয়তো দেখেই বুঝে গেছেন এই স্টলটা ছিল স্লাইসারের স্টল, আর এই স্টলটাতে প্রচুর ভিড় ছিল। এই স্টলটাতে কাপড় শুকা দেওয়া ক্লিপ থেকে শুরু করে আয়না, প্লেট, গ্লাস বিভিন্ন আইটেম বিক্রি করছিল। আর এগুলোর প্রাইস আমার সঠিক খেয়াল নেই, তবে 120 থেকে 30 টাকার মধ্যে হবে। আর এই স্টলটাতে ছিল সব লেদারের কালেকশন। আর এই স্টলটাতে ছিল আমাদের সবার পছন্দ গুল আহমেদের 3 পিসের কালেকশন। জানুয়ারি মাসে যে বাণিজ্য মেলা হয় সেই মেলার মতনই এই মেলাটা, তবে এটা একটু ছোট পরিসরে আর সেটা হতো বড় পরিসরে। আর এইটা হলো মেয়েদের সবথেকে পছন্দের কুকারিজ আইটেমের স্টল। যারা খুব শৌখিন এবং ইউনিক কালেকশন পছন্দ করে তাদের জন্য এই স্টলটা বেস্ট। তবে আমার কাছে এই ভাঁজগুলো খুব ইউনিক লেগেছে। আর সেই সাথে এই জারগুলোর দাম চেয়েছিল 300 টাকা করে। এই আরও একটা কাশ্মীরি স্টল, তবে মেলায় কাশ্মীরি স্টলগুলি বেশি ছিল। আর এই স্টলে ছিল রানার, বেডশিট, আরও অনেক কিছু। তবে এই পুঁতি করা এই রানারটার দাম চেয়েছিল 2000, আর ফেন্সি এই রানারটার দাম ছিল 1000 টাকা। তবে ওই রানারটার তুলনায় এটার দামটা একটু বেশি মনে হয়েছিল। তারপরও রানারগুলো দেখতে অনেক সুন্দর ছিল এবং একটা রাজকীয় ভাইট ছিল। সেই সাথে ফিক্সড প্রাইস ছিল। ও আপনাদের তো বলাই হয়নি, এই মেলা চলবে 23শে নভেম্বর পর্যন্ত। আর
আর এই স্টলটাতে ছিল কাশ্মীরি শল, পঞ্চ, কাপ্তান, আরও অনেক কিছু। তবে কাশ্মীরি মেয়েরা যে পঞ্চগুলি পরে সেগুলো এই স্টলটাতে পাওয়া যায়। তবে আমার কাছে এর কাজ এবং ডিজাইনগুলি খুব ইউনিক লেগেছে এবং অনেক আনকমন শালও এখানে পাওয়া যায়। এই স্টলটা ছিল জামদানি শাড়ি এবং থ্রি পিসের। শাড়ি এবং থ্রি পিসগুলো খুব রিজনেবল প্রাইজের ছিল এবং বার্গেনিংও করা যাবে। এই স্টলটার নাম স্পার্কেল গ্যালারি। এখানে বিভিন্ন ধরনের স্টোনের জুয়েলারি পাওয়া যায়। যারা এই ধরনের জুয়েলারি পরেন তারা হয়তো বলতে পারবেন এগুলি কী ধরনের স্টোন। তবে এগুলি অনেক সুন্দর ছিল এবং ইউনিক ইউনিক কালেকশন ছিল এবং প্রাইসটাও ছিল অনেক বেশি। তবে আমার কাছে এই সবুজ কালারের সেটটা খুব ভালো লেগেছে। এটার দাম ৮,০০০ টাকা চেয়েছিল এবং মাঝে এই সাদা স্টোনগুলো বলছিল মাদার পার্ল। তবে এখানে অনেক পার্লের ইয়াররিং এবং মালাও ছিল। আর এটা হলো ফার্নিচার কর্নার। এখানে সব সিম্পল ফার্নিচার পাওয়া যায়। যারা সিম্পল ফার্নিচার দিয়ে ঘর সাজাতে পছন্দ করেন তারা একবার হলেও এই কর্নারটা ভিজিট করতে পারেন। তবে আমার কাছে দোলনা এবং কিচেন ক্যাবিনেটগুলি ভালো লেগেছে, সেই সাথে টিভি ক্যাবিনেটগুলিও খুব ইউনিক মনে হয়েছে। আপনারা যারা পূর্বাঞ্চলে অনুষ্ঠিত আন্তর্জাতিক বাণিজ্য মেলায় যেতে পারেন না তারা চাইলে এই মেলাটা একবার হলেও ভিজিট করতে পারেন। এইটা আগারগাঁ মেট্রো স্টেশন থেকে যেতে 5 মিনিট লাগে। আর এটা হলো গর্জিয়াস ফার্নিচার কর্নার। যারা গর্জিয়াস এবং সেগুন কাঠের ফার্নিচার পছন্দ করেন তাদের জন্য এই কর্নারটা। আর এটা ছিল বেডরুম সেট, আর এটার দামটা আমার খেয়াল নেই। তো আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কতটা গর্জিয়াস। এই সোফাটার দাম ছিল মেবি 1,60,000, তবে এটা চাইলে কাস্টমাইজ করে নেওয়া যাবে এবং প্রতিটা প্রোডাক্টই ডিসকাউন্ট অফার চলছিল। তবে এখানে প্রতিটা প্রোডাক্টই কাস্টমাইজ করে নেওয়া যাবে। আর এই আলমারিটা ছিল 5 পার্টের, আর এটা কতটা গর্জিয়াস আপনাদের ক্লোজলি দেখাচ্ছি। তবে আমার কাছে কেমন লেগেছে আমি সেটা বুঝতে পারছি না। আর এটার প্রাইসটা ছিল 2,80,000 টাকা। এটাও 20% ডিসকাউন্ট ছিল। এই খাটটা আমার কাছে ভালো লেগেছিল আর এটার প্রাইস ছিল 80,000 টাকা। তবে 20% ডিসকাউন্টে এটার দাম হয়েছে 64,000 টাকা। আমি আবারও বলছি এই সব ফার্নিচারগুলি ছিল সেগুন কাঠের। আর এই স্টলটার এই টয়গুলি ছিল সফট টয়। তবে আমি আরও জন্য এখান থেকে একটা টয় নিয়েছিলাম আর সেই টয়টার দাম পড়েছিল 450 টাকা। আর সেই সাথে স্টলে অনেক কাচের চুড়িও ছিল। যারা কাচের চুড়ি পরতে পছন্দ করেন তারা একবার হলো এই শপটা ভিজিট করতে পারেন। আর এটা ছিল মৃৎ শিল্পের একটা স্টল। তবে এখানে মাটির তৈরি মগ, প্লেট এবং বিভিন্ন ধরনের শোপিস পাওয়া যায়। আর আমার কাছে এই প্লেটটার দাম চেয়েছিল 150 টাকা। আর এই স্টলটা হলো বরিশালের সেই বিখ্যাত পিঠাঘর। এখানে বিভিন্ন ধরনের পিঠা পাওয়া যায়, যেমন ইলিশ পিঠা, চিংড়ি পিঠা, সেই সাথে বরিশালের কিছু ঐতিহ্যবাহী পিঠা যার নামগুলি আসলে আমার ওইভাবে মনে নেই। তো আপনারা চাইলে এই পিঠাঘরে একবার ভিজিট করতে পারেন। এই মেলায় বসে খাবার খাওয়ারও ব্যবস্থা আছে। তবে এত বড় মেলা পুরোটাই তো আপনাদের সাথে শেয়ার করা সম্ভব হচ্ছিল না, তবে যতটুকু সম্ভব হয়েছে আপনাদের সাথে শেয়ার করেছি। তা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর যদি ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়।
আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই স্টলটাতে গৃহিণীর পছন্দ ঘর সাজানো এবং মাটির তৈরি সব কুকারিজ আইটেমগুলি ছিল। যারা মাটির তৈরি কুকারিজ আইটেমগুলি খুঁজছেন তারা এই একটা শপ ভিজিট করলেই সব ধরনের আইটেম পেয়ে যাবেন। আমি আপনাদের আরও ক্লিয়ারলি দেখিয়ে দিচ্ছি এখানে মাটির তৈরি কি পাওয়া যাচ্ছে। তবে মেলার সবচেয়ে এই জায়গাটা আমার কাছে ভালো লেগেছে, যারা বাচ্চা নিয়ে আসেন তাদের জন্য তো বেস্ট, আর বিশেষ করে এই বায়োস্কোপটা বেশি ভালো লেগেছে। 90-এর দশকে এই বায়োস্কোপগুলি দেখা যেত, এখন আর দেখা যায় না। এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন রাইড রয়েছে, তবে বড়রাও এই রাইডগুলি এনজয় করছে। আমি আপনাদের সুবিধার্থে আবারও বলছি, এই মেলাটা শুরু হয়েছে 7ই নভেম্বর এবং শেষ হবে 23 নভেম্বর এবং প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত এই মেলা চলবে। আর এই মেলাটা হচ্ছে আগারগাঁও চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। মেট্রো স্টেশনে নেমে যে কোনো রিকশাওয়ালা মামাকে বললে আপনাদের এই মেলায় নিয়ে যাবে। তো আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।